very common and very notorious disease, that is tetanus. Most of us have heard the name tetanus, and from the early childhood our mother remains more conscious regarding this disease. Is it not correct? And hopefully our mothers are very much efficient to control the tetanus for us. That is why we are still now healthy. So thanks to our mothers. And when you will be mother, what you will do? Same thing you have to do. Okay. এখানে ইন্ট্রোডাকশনে একটা কথা বলেছি, একটা কেস রিপোর্ট. A non-immunized 18 years old girl was admitted in the hospital with moderate tetanus following a nail prick in her foot. কত সিম্পল একটা ইনজুরি, পায়ের নখ থেকে একটা ইনজুরি হয়েছে, নেল প্রিক ইন হার ফুট. গল্প করতে যেয়ে, খেলাধুলো করতে যেয়ে, আড্ডায় আর কি মারতে যেয়ে পায়ে খোসা লাগতে পারে, নেলের খোসা আরেকজনের গায়ে লাগতে পারে, এরকমই লাইক একটা দিস. She developed convulsion, laryngeal edema and cardiac arrest, from which she was developed convulsion and edema, cardiac arrest, from which she was resuscitated and shipped to intensive care unit under anesthetists. And there she was treated for a long time, and at last she became improved and get home with an in exchange of tremendous sufferings of her parents and also her physical sufferings. তো এটার কথা হলো এটাই যে একটা সিম্পল ইনজুরির থেকে এই ঘটনা ঘটতে পারে. দ্যাট ইজ হোয়াই আমাদের সবাইকে উই মাস্ট হ্যাভ রিমেইন অ্যালার্ট রিগার্ডিং দিস ডিজিজ. অ্যান্ড দিস ডিজিজ ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড, its prevalence is worldwide, but in the third world or developing countries like us, where poverty is more, this disease prevalence more here. আমাদের দেশে এই রোগগুলোর প্রিভ্যালেন্স খুব বেশি, বিকজ উই আর barefooted. Most of our people works with barefoot. We did not maintain proper hygiene and others also. But at times tetanus was very common, but WHO, that is World Health Organization, have taken a crash program regarding the prevention of this disease, and they programmed for the immunization of children soon after birth, and also mothers when they remain pregnant, so that when the baby born from the mother, she have got some immunity. So with this program, it is successful program also in our country. Our government have received that program and extensively it is followed. আমরা হয়তো সবাই জানি, আমাদের বাড়িঘর গ্রামগঞ্জে আছে, প্রতিটা জায়গাতে কিন্তু হেলথ ওয়ার্কাররা যায়, তারা ক্যাম্প করে, বাচ্চাদেরকে তোমার 1-1.5 মাস বয়স থেকেই তারা ভ্যাকসিনেট করে, এবং এই ভ্যাকসিনগুলো অলমোস্ট ফ্রি পায় আমাদের গভর্নমেন্ট ফ্রম দি WHO. শুধু আমাদের নেটওয়ার্ক অ্যান্ড ওয়ার্কার দ্বারা এটাকে প্রোভাইড করে. তো এই প্রোগ্রামটা আমরা সাকসেসফুল. আমাদের এখন টিটেনাসের রেট ভেরি ভেরি ফিউ, এবং এই একসাথে কয়েকটা ডিজিজের জন্য ক্রাশ প্রোগ্রাম ছিল: টিটেনাস, ডিপথেরিয়া, পার্টোসিস. ডু ইউ নো হোয়াট ইজ পার্টোসিস? হোপিং কফ. ডিপথেরিয়া পেশেন্ট এখন আমরা পাই না, লং টাইম আমরা ডিপথেরিয়ার পেশেন্ট পাই না, ডিউ টু দি বেনিফিট অফ দি ইমিউনাইজেশন শিডিউল. আমরা পার্টোসিস খুবই কম পাই. কাশি, কফ প্রবলেম আছে, বাট অল দি কফস আর নট হোপিং কফ. ওকে, তো ইট ইজ ডিউ টু দিস ইমিউনাইজেশন শিডিউল. টিটেনাস অলসো ভেরি মিনিমাম, এবং যারা দোজ হু আর ইমিউনাইজড উইথ দি টিটেনাস টক্সয়েড, এদের ভিতরে যে এই ডিজিজটা হয়েছে এরকম কিন্তু শোনা যায় খুব রেয়ার. মানে এর একটা শিডিউল আছে যে একবার এটা তুমি ভ্যাকসিন নিলে কত সময় তুমি এটাকে, সেই ভ্যাকসিনটা তোমাকে প্রোটেকশান দেবে, এই টাইমের ভিতরে ইউ উইল নট বি অ্যাফেক্টেড বাই দ্য টিটেনাস. বাট হোয়েন ইউ আর নট ইন প্রোটেকশান পিরিয়ড, দেন ইট মে হ্যাপেন. হাউ ইম্পর্ট্যান্ট ইজ ইমিউনাইজেশান টু প্রিভেন্ট টিটেনাস, এটা আমরা আলাপ করলাম.
হাউ সিরিয়াস ইজ দি ডিসঅর্ডার এটা আমরা পরে আরও আলাপ করব। অ্যান্ড ইট ইজ পসিবল টু সেভ দি পেশেন্টস হু আর ক্রিটিক্যালি ইল। যাদেরকে একবার টিটেনাস হয়ে গেছে তার ইট ডাজ নট মিন দ্যাট তাদেরকে তুমি বাগানে থ্রো করে দাও, দে উইল নট সার্ভাইভ। ইট ইজ নট দ্যাট, ইট ইজ পসিবল টু সেভ দেম। দিস ডিজিজ ইজ কজড বাই এ স্পোর বেয়ারিং anaerobic organism named Clostridium tetani. স্পোর বেয়ারিং অ্যানারোবিক অর্গানিজম, এটা একটা অবশ্যই বলতে হবে। স্পোর বেয়ারিং অনেক অর্গানিজম আছে, বাট দোজ হু আর নট স্পোর বেয়ারিং অ্যানারোবিক তারা এই ডিজিজটা সৃষ্টি করে না। তাহলে ইট ইজ কজড বাই এ স্পোর বেয়ারিং অ্যানারোবিক অর্গানিজম। নাও পসিবল রুটস অফ ইনফেকশন। তাহলে প্রথম কথা আমরা জানলাম ইট ইজ এ প্রিভেন্টেবল ডিজিজ অ্যান্ড নট কমিউনিকেবল। এটা কমিউনিকেবল না, ঠিক আছে। ইট ইজ ইনফেকশাস ডিজিজ caused by the Clostridium tetani, and obviously the infection proceeds in an anaerobic environment. Now what are the roots of infection? এটা কোনো একটা টিটেনাস ইনফেক্টেড ম্যাটেরিয়াল তুমি যদি সলো করে ফেলো, you will not supposed to be infected with tetanus, ঠিক আছে। The tetanus germ should get entry to your body through some roots, not oral route, mind it, কারণ স্টমাক ওটাকে হজম করে ফেলে। umbilical cord in neonates seen in the communities which practice cow dung application on the umbilical stem. There are some povertyful areas where there is a tradition that when the umbilical cord is resected, then they apply the cow dung there. What is their belief? I don't know, but it is still in rural areas it is practicing, though incidence is very rare, but still it is in practice. So a cow dung is an important source for the tetanus. অর্গানিজমটা কিন্তু হারবোর করে তোমার কাউ ডাঙের ভিতরে, ঠিক আছে। এটা গরু এবং ঘোড়ার পায়খানার থেকে এই জীবাণুটা আমাদের কমনে মানে সয়েলে আসে। এটা তারা কিন্তু দে আর নট এফেক্টেড, they produces and harbor this organism, passes it through their feces, and that feces remains in the soil and the organism remains survive in that environment, and when they get entry into the through any wound, then they get infected to the human beings. Okay, umbilical cord in neonates can act as source. Wounds as a complication of road traffic accident where other aerobic organisms reduces oxygen in tension in the wound, thereby facilitating the growth of anaerobic clostridium. আমরা এখন প্রতিনিয়ত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পাই, ইট ইজ আওয়ার কমন সোর্স ফর দিস ডিজিজ। সেখানে একটা মজার জিনিস ঘটছে কি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, সেখানে মাল্টিপল অর্গানিজম এখানে এন্ট্রি নিল। যেটা অ্যারোবিক অর্গানিজম যারা আছে তারা ওই উন্ড থেকে অক্সিজেনগুলো ড্র করে ফেললো বেশি, অ্যান্ড দে ক্রিয়েট এ এনভায়রনমেন্ট অ্যানারোবিক, and in that anaerobic environment the clostridium, if they were there, they become starting multiplication and have the tetanus, ঠিক আছে। কিন্তু নর্মালি যে আমি এখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করলাম, সেখানে আমার এখন উন্ড হলো, ওপেন উন্ড হলো, কোলেস্টেরিয়াম জার্ম ওখানে এন্ট্রি নিল, সাথে সাথে আমার কিন্তু টিটেনাস হচ্ছে না, বিকজ দেয়ার ইজ নট অ্যানারোবিক এনভায়রনমেন্ট। বাট হোয়েন দিস ডিভাইটালাইজড টিস্যু বিকাম অ্যানারোবিক ডিউ টু দি মানে due to the excess use of oxygens by the anaerobic organisms, then it begins to multiplication. তাহলে সিস্টেমটা কেমন ভিশিয়াস সাইকেল, বুঝতে পারছো। তারপর আসছে কি, মাইনর ইঞ্জুরিজ উইথ রাস্টেড নেইলস, পার্সিং দ্য ইয়ার লোবিউলস, টাটুইং অ্যান্ড ইনজেকশনস। আমরা যে সমস্ত মাইনর ইঞ্জুরি পাই, যেমন ধরো আমরা কান ফোটাচ্ছি, নাক ফোটাচ্ছি, ভেরি সিম্পল থিং, আমরা কিন্তু এদের কোনো বদার করি না। কোথাও যাচ্ছি, এই ভাই তো আমার কানটা একটু প্রিক করে দিত, নাকটা প্রিক করে দিত। বাড়িতে আমাদের যারা সিনিয়র মেম্বার আছেন, দাদি, নানি, খালা, এদের দিয়েই সাধারণত আমরা এই কাজগুলো করে থাকি। আমরা অনেক সময় পার্লারেও যাচ্ছি, কিন্তু পার্লারওয়ালারাও যে এটাকে খুব মেনটেন করে, ইউ ক্যান নট ক্লেম ইট। তো যাই হোক, এখানে এই মাইনর ট্রমা হচ্ছে, তারপরে হয়তো তোমাকে একটা নোকের আঘাত লাগলো, এইরকম কিছু হয়তো একটা রাস্তা দিয়ে হাঁটছো, একটা নিডল অথবা একটা মেটালিক কিছু পড়ে আছে যেটাকে রাস্ট জমে গেছে, সেটাতে তুমি ট্রমাটাইজড হলে, এই সমস্ত মাইনর ইনজুরির থেকে ইউ মে গেট দি টিটেনাস। তারপরে টাটুইং, ডু ইউ নো হাউ ইট ইজ টাটুইং?
তোমার জন্য আমার জীবনটা শেষ, আমি এই দেখো হাতে টাট্টু এঁকে রেখেছি, ঠিক আছে, লাইক দিস। এইরকম সিম্পল অ্যাটিটিউড থেকেও ইউ মে বি অ্যাফেক্টেড বাই টিটেনাস। আরেকটা আসছে কি ইঞ্জেকশনস। ফ্রিকোয়েন্টলি উই গিভ দি ইঞ্জেকশন টু পেশেন্টস। কেউ আসলো, ভাই আমার একটা ইঞ্জেকশন দিয়ে ফোটাই দাও তো, আমরা সেটাকে নিয়ে সাত করে মেরে দিলাম, বাট উই ডিড নট বদার ফর দি অ্যান্টিসেপসিস প্রসিডিওরস, ঠিক আছে। ফ্রম দিস সাইড টিটেনাস মে গেট এন্ট্রি ইনটু আওয়ার বডি। Endogenous infections after septic abortion or surgical operations on gastrointestinal tracts. এটা একটা মজার জিনিস। গাইনোকোলজিক্যাল যে একটা ব্যাড ডিজিজ আছে যে সেপটিক অ্যাবর্শন, এটা খুব একটা কমন থিং নাওয়াডেজ, এবং ইট ইজ মানে আমরা এখন যতগুলো টিটেনাসের পেশেন্ট পাই মোস্টলি ফ্রম দিস সেপটিক অ্যাবর্শন। সেপটিক অ্যাবর্শন থেকে আমরা কমনলি একটা অর্গানিজমটা পেতে পারি। আরেকটা হলো যে আমরা যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে অপারেশন করি, আমরা জিআই ট্র্যাক্টে অপারেশন করি, বিশেষ করে লার্জ গাটে, ইট কন্টেন্স দ্য স্টুলস। এখন এগুলো দিয়ে যদি ইনফেক্টেড হয় কোনো উন্ড, দেয়ার মে বি পসিবিলিটি টু বিকাম টিটেনাস। উন্ডস হুইচ আর মোর প্রোন টু টিটেনাস, এটা যদি তোমাদের কোশ্চেন করা হয়, এটা একটা এ দিয়ে মানে বোঝানোর চেষ্টা করা হয়েছে, রিমেম্বার অ্যাজ টিটেনাস। হঠাৎ দ্য উন্ডস হুইচ আর মোর প্রোন টু টিটেনাস, এটাকে তোমরা সংক্ষেপে আমরা বলছি টিটেনাস নামটাকে অ্যাব্রিভিয়েশন করো, দেখো পেয়ে যাবা। ফার্স্ট থিং ইজ টাইম। উন্ডস মোর দ্যান 6 hours ওল্ড। তোমাকে এখনই একটা উন্ড হয়েছে, সাথে সাথে তোমার কিন্তু টিটেনাস হচ্ছে না, দেয়ার নিড সাম টাইম ফর দি মাল্টিপ্লিকেশন অফ দি অর্গানিজমস। তাহলে কি হচ্ছে, উন্ডস মোর দ্যান 6 hours অফ ওল্ড, এক্সটেন্সিভ, ইতে হচ্ছে এক্সটেন্সিভ কন্টামিনেশন বাই সয়েল, ফিসেস অ্যান্ড রাস্ট। আমরা যে বাজারে ধুলোবালি পাই, ওর মধ্যে কি কি আছে এর কোনো মানে লিমিট আছে? কিছুই নাই। লিমিটলেস ম্যাটেরিয়াল কন্টেন্টস ইনসাইড দি ডাস্ট পার্টিকেলস। তাহলে ইতে পাচ্ছি কি আমরা এক্সটেন্সিভ কন্টামিনেশন বাই সয়েল, ফিসেস অ্যান্ড রাস্ট। তারপরে টিতে পাচ্ছি কি টিস্যু ডিভাইটালাইজড অর ডিনার্ভেটেড। যদি কোনো টিস্যুটা ডিভাইটালাইজড হয় অর ডিনার্ভেটেড হয়, ডিনার্ভেটেড হলেও যেহেতু সেন্সেশন থাকে না, সেখানে সাপ্লাইও কম থাকে, আলটিমেটলি সেটাও ডিভাইটালাইজড হয়ে যায়। তারপরে হচ্ছে কি এতে কি বলছি, অ্যানিম্যাল অর হিউম্যান বাইটস। অ্যানিম্যাল অর হিউম্যান বাইটস, তাহলে কি হচ্ছে, আমাদের ওরাল ক্যাভিটিতেও এই যে অর্গানিজমটা থাকতে পারে, আদারওয়াইজ সেটা আমাদের হিউম্যান বাইট থেকে যাবে কিভাবে। এন থেকে বলছি নো লেস দ্যান 1 সেন্টিমিটার অর মোর দ্যান 1 সেন্টিমিটার, মানে উনটা অ্যাটলিস্ট 1 সেন্টিমিটার অর মোর দ্যান 1 সেন্টিমিটার সাইজে হতে হবে। ইউতে বলছি কি আলসার অর উন্ড, ডিপার আলসার বা ডিপার উন্ড যদি থাকে সেখানে সেই উন্ড থেকে হতে পারে। আর হচ্ছে স্টিলেট উন্ডস বাস টাইপ। স্টিলেট উন্ডস দ্যাট ইজ বাস টাইপ, ধরো একটা কোথাও একটা অ্যাবসেস হয়েছে, সেটা বাস্ট হয়ে গেছে, সেখান থেকে যে নেক্রোটিক ম্যাটেরিয়াল আসে সেইগুলো খুব সুইটেবল সাইট ফর দি মানে হারবোরিং অফ দি টিটেনাস অর্গানিজমস। তাহলে এক কথায় আমরা যদি টিটেনাস শব্দটা মনে রাখি, তাহলে আমরা বলতে পারবো যে হোয়াট আর দ্য উন্ডস মোর প্রন টু টিটেনাস।